আমরা একটু কথা বলবো দর্শক শ্রোতা। আমরা কোনো হাইকোর্ট প্রাঙ্গণের রয়েছি, যেটি আপনারা জানেন যে অকাল প্রয়াত নায়ক সালমান শাহর জন্য তিনিও কিন্তু টোটাল লড়াই করছেন, শুভ জাফর। তো একটু আমরা দেখেছি সেই 13 তারিখ থেকে শুরু করে এখনো পর্যন্ত অবধি তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সবার সাথে আছেন, সালমান ভক্তদের সাথে। তিনিও সালমানের বন্ধু হিসেবে, যদিও 7 বছরের ছোট ছিলেন, ফ্রেন্ডের মতো চলেছেন। আমরা একটু জানবো, শুভ জাফর ভাই, আপনাকে দেশের মানুষ চিনে, আপনি অনেক আন্দোলন করেছেন, তো আপনার পরিচয় দেওয়ার কিছু নাই এখানে। তো জানতে চাই আজকে কি উদ্দেশ্যে হাইকোর্ট প্রাঙ্গণে আসলেন আপনারা? এখানে এসেছি গতকাল সামিরার বর্তমান যে হাজব্যান্ড, সে জজ কোর্টে গিয়েছিল সামিরার আগাম জামিনের জন্য। তো ওই বিষয়ে সামিরার ওই হাজব্যান্ড আজকে এই হাইকোর্টে আসবে আগাম জামিনের জন্য। এই জন্য আমরা এসেছি, কারণ সামিরা হচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি। তো তাকে ওই অ্যারেস্ট না করে আগাম জামিন কিভাবে দেয়? আগাম জামিন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তো ওই জন্য আমরা এসেছি আর কি। আগাম জামিন কেন আনতে গেল, মানে বুঝলাম না এটা কি কারণে? আগাম জামিন চাচ্ছে যাতে তাকে অ্যারেস্ট হতে না হয়। কিন্তু এখানে তো সে এই হত্যা মামলার 1 নম্বর আসামি। 1 নম্বর আসামি গ্রেফতার হওয়ার আগে তো আগাম জামিনের কোনো প্রশ্নই ওঠে না। সেই সময় সামিরার উদ্দেশ্যে কি বলবেন? সামিরা তো সালমান শাহ হত্যার 1 নম্বর আসামি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধ তো আমরা বারবার জানিয়েই আসছি, আবারও জানাচ্ছি যে সামিরাকে যেন আগাম জামিন না দেওয়া হয়, তাকে যেন অ্যারেস্ট করে মানে সুষ্ঠু বিচার করা হয় আইনের আওতায়। হ্যাঁ, সে সালমান শাহ হত্যার 1 নম্বর আসামি, তার মৃত্যুদণ্ড দাবি করছি। এটা শুধু আমার দাবি না, আমারও দাবি, সারা বাংলাদেশের কোটি কোটি সালমান ভক্তদের দাবি। 96-এ যখন সালমানের সাথে আপনি চলতেন, আমিরের সাথে কখনো দেখা হয়েছিল বা তার ফ্যামিলিতে গিয়েছিলেন? সালমান শাহর স্কাটনের বাসায় আমি যেতাম না, কখনোই না। ওদের গ্রিন রোডের বাসায় গিয়েছি। সেখানে কি সামিরা ছিল না? হ্যাঁ, সেখানে তো সামিরা ছিল। সালমান হিরো হওয়ার পর সামিরা তো ওই যে গ্রিন রোডে সালমান শাহর বাবা মার যে বাসা, ওখান থেকে আলাদা করে স্কাটন প্লাজায় নিয়ে গিয়েছে। তো সালমান শাহ যখন গ্রিন রোডে থাকতো, গ্রিন রোডের বাসায় মাঝে মাঝে গিয়েছি। মানে সেই সময় কি দেখা হয় নাই কখনো সামিরের সাথে, সালমানের সাথে একসাথে? হ্যাঁ, এফডিসিতে দেখা হয়েছে শুটিং এ। স্কাটনের বাসায় আমি তেমন একটা যাইনি, একবার গিয়েছিলাম, একবার। 20 তারিখে যে একটা রায় দিয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? দীর্ঘ 29 বছর লাগলো কেন আসলে 29 বছর মামলা হিসেবে গ্রহণ করার জন্য? 29 বছর লেগেছে। 29 বছর প্রভাব খাটিয়ে টাকা পয়সা খেয়ে প্রশাসনকে দিয়ে এটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে হত্যাকাণ্ডটাকে। এই দেশে তো টাকা পয়সা খেয়ে প্রশাসনকে চালানো যায়, এতকাল তো তাই গিয়েছে। এখন জুলাই বিপ্লবের পর একটি বিপ্লবী সরকার এসেছে, এখন আশা করব যে প্রশাসন তার নিজস্ব গতিতে সুষ্ঠু বিচারটা করবে, এই আশাই তো করছি। তা নাহলে জুলাই বিপ্লব করে লাভটা কি হলো? মানুষ যদি ন্যায় বিচার না পায়, তাহলে এই জুলাই বিপ্লব করে কোনো লাভ আছে? তাহলে তো জুলাই বিপ্লবে যে মানুষগুলো শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। তার মানে কি এখন কি বুঝতে পারছেন যে কোনো আইনের পার্থক্য দেখিয়ে আসামির আগের মতোই আবার এটা বোঝা যাবে সামিরাকে জামিন মঞ্জুর করবে নাকি না মঞ্জুর করবে, এটার উপর বোঝা যাবে। সামিরাকে যদি জামিন না দেয় তাহলে বোঝা যাবে যে আইন তার নিজস্ব গতিতে চলছে, আর সামিরাকে যদি জামিন দেয় তাহলে বুঝতে হবে ওদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা চলছে। আগের পন্থায় আবার আইন ঘুরছে। এটা এই জামিন দেবে কি দেবে না, এই রেজাল্টটার উপর বোঝা যাবে। তবে আমরা আশা করব প্রশাসন সামিরাকে জামিন না মঞ্জুর করে তাকে গ্রেফতার করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করবে, এটাই আমরা আশা করছি, এটা আমাদের দাবি। আপনারা হাইকোর্টে কতদিন এসেছেন আজকে? সালমান ভক্ত সবাই? হ্যাঁ, আছি মোটামুটি। সালমান ভক্ত তো কোটি কোটি ভক্ত সারা বাংলাদেশেই আছে, প্রত্যেকটা জেলাতেই আছে, প্রত্যেকটা জেলাতেই মানববন্ধন চলছে। এই একটা বিচার এত ভাবার বিষয়টা কেন আছে, কি মনে হয়? সালমান শাহর মতো একটা
মহানায়ককে 29 বছর আগে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে, 29 বছর এটার বিচার হয়নি। এই জন্য একটু দুশ্চিন্তা তো হবেই। আমরা সুষ্ঠু বিচারের জন্য তো লড়াই করছি 29 বছর, তা দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক না? দুশ্চিন্তা তো হবে। যার কারণে হয়তো একটু চিন্তা ভাবনা করে হয়তো বা চূড়ান্ত রায়টা দিবে। না, আমরা আশা করছি প্রশাসন সুষ্ঠু বিচার করবে, কিন্তু আমরা যেটা দেখছি 20 তারিখে হত্যা মামলা দায়েরের পর থেকে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আসামিরা গ্রেফতার কেন হচ্ছে না? এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, যে কেন এখন পর্যন্ত আসামিরা গ্রেফতার হচ্ছে না। তাদের 1 নাম্বার আসামির স্বামী কোর্টে আসতেছে আগাম জামিনের জন্য। তো এই বিষয়গুলো তো একটু সন্দেহজনক না? বিষয়গুলো তো সন্দেহজনক। হ্যাঁ, তদন্ত কর্মকর্তার সাথে কথা না, আমার সাথে কথা হয়নি। মানে যারা আছে মামার সাথে মামা সালমান শাহর হত্যা মামলার পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে কুমকুম মামা, উনি বিষয়গুলো দেখছেন আর কি। আমরা ওনার সাথে আছি। তারপর হয়তো বা চিন্তা ভাবনা করে বা যাচাই বাছাই, এখনো কি একটা যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে? এখানে তো এখন যাচাই বাছাইয়ের কিছু নাই। হত্যা মামলার আসামিদের অ্যারেস্ট করবে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে, যাচাই বাছাই হবে রিমান্ডে। কারণ আসামি অ্যারেস্ট না করে যাচাই বাছাই কিসে? আসামিকে অ্যারেস্ট করবে, রিমান্ড নিবে, ওটাই যাচাই বাছাই। আসামি অ্যারেস্ট করতেছে না, তাহলে কিসের যাচাই বাছাই হচ্ছে? এটাকে যাচাই বাছাই বলা যায় না। লেট করতেছে কেন? এখন সাধারণ জনগণ ভাবছে হয়তো প্রশাসন তাদেরকে সাপোর্ট করছে, এটা সাধারণ জনগণের ধারণা। আপনার অভিমত কি? আমার অভিমত ওই যে বললাম যে ওই যে আসামিরা এখন পর্যন্ত কেন গ্রেফতার হলো না, এটা সন্দেহজনক। তারপর সামিরার স্বামী আদালতে গতকাল গিয়েছে, জজ কোর্টে আগাম জামিনের জন্য, আবার আজকে হাইকোর্টে আসার কথা। এখন যদি আগাম জামিন না দেয় তাহলে বুঝতে হবে প্রশাসন সুষ্ঠু বিচার করছে, আর যদি আগাম জামিন দেয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা চলছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।